হরে কৃষ্ণ। আজকে মোক্ষদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা নিয়ে আলোচনা করব। তো মোক্ষদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথায় আপনারা জানতে পারবেন যে মোক্ষদা একাদশী ব্রত আমরা কেন পালন করব। এই মোক্ষদা একাদশী ব্রত পালন করলে কি লাভ হবে? দেখুন, মোক্ষদা একাদশী ব্রত পালন করলে আপনার লাভ হবে, আপনার নিজের লাভ হবে এবং আপনার পূর্বপুরুষদেরকেও আপনি উদ্ধার করতে পারবেন। যদি মনে করেন যে আপনার পূর্বপুরুষেরা নরক যাতনা ভোগ করছে বা কোনো অসুবিধায় আছে, অনেকেই আভাস পেয়ে থাকেন, পূর্বাভাস পেয়ে থাকেন যে আমার পূর্বপুরুষেরা কষ্ট ভোগ করছে এবং তাদের উদ্ধারের জন্য আমার কিছু করা প্রয়োজন। অনেকে রয়েছেন, অনেকে পিতামাতা রয়েছেন, খারাপ কর্ম করে গেছেন পৃথিবীতে, কিন্তু তাদের উদ্ধারের জন্য কিন্তু আপনি এই মোক্ষদা একাদশী ব্রত করতে পারেন। এই মোক্ষদা একাদশী মানে হচ্ছে, মোক্ষ মানে হচ্ছে মুক্তি লাভ করা। তাই মোক্ষদা একাদশী ব্রত যিনি নিষ্ঠা ও শ্রদ্ধা ভাবে করতে পারবেন, তিনি কিন্তু খুবই পুণ্য করবেন এবং অন্তিমে তিনি মুক্তি লাভ করবেন। এবং তিনি যদি চান তার পূর্বপুরুষদেরকে উদ্ধার করতে চান, তাহলে তিনি কিন্তু এই পুণ্য ফল, আপনি যে একাদশী ব্রত করলেন, এই একাদশী ব্রতের পুণ্য ফল আপনি কিন্তু আপনার পূর্বপুরুষের উদ্দেশ্যে দান করতে পারেন। পূর্বপুরুষের উদ্দেশ্যে যে দান করবেন, দান করার একটি মন্ত্র রয়েছে। মন্ত্রটি হচ্ছে এদম মোক্ষদা একাদশীম ব্রতফলম সর্বেশাম অমুক গোত্রেস্য অমুক নাম অর্পণমস্তু। অর্থাৎ আপনি যে গোত্রের মাধ্যমে, অর্থাৎ যে গোত্রের লোককে আপনি, যে গোত্রের ব্যক্তিকে আপনি একাদশী ব্রত পুণ্যফল দান করবেন, তার গোত্র এবং তার নাম উল্লেখ করে অর্পণম অস্তু বলে আপনি একাদশী ব্রত ফল অর্পণ করবেন। যদি সে কোনো কারণবশত নরক যাতনা ভোগ করে বা কোনো কারণবশত সে যদি কোনো কারণে অধোগতি হয়ে থাকে, তৎক্ষণাৎ এই একাদশীর পুণ্যফল সে পাওয়ার সঙ্গে সঙ্গে সে কিন্তু মুক্তি লাভ করবে। এবং এই একাদশী, এই মোক্ষদা একাদশী ব্রতে যে মাহাত্ম্য কথা, যদি শুধুমাত্র আপনি শ্রবণ করেন, শ্রবণ করার মাধ্যমে কিন্তু আপনি পুণ্যফল লাভ করবেন। কি পুণ্যফল লাভ করবেন? বাষ্পীয় যজ্ঞের ফল লাভ করবেন। তাহলে অবশ্যই আপনি এই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করবেন। একাদশীর মাহাত্ম্য কথা আপনি শ্রবণ করবেন এবং যারা একাদশী ব্রত করে না তাদেরকেও ভিডিওটি শেয়ার করে দিবেন এবং 5 মিনিট 6 মিনিট তাদেরকে শুধু বলবেন, যদি শুধুমাত্র এই মাহাত্ম্য কথাটুকু শ্রবণ করুন, শুধুমাত্র এই মাহাত্ম্য কথাটুকু শ্রবণ করুন, আর আদার্স কিছু করতে হবে না। আপনি একাদশী ব্রত করছেন না তো, শুধুমাত্র কথাগুলো শুনুন, মনোযোগ সহকারে শুনুন, তাহলেই হবে, আপনি বাস্তব যজ্ঞের ফল লাভ করবেন এবং অন্তিমে মুক্তি লাভ করতে পারবেন। যদি আপনি একাদশীর ব্রত করেন, তাহলে কিন্তু আপনি একাদশীর ব্রতের ফল যদি আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে দান করেন, তাহলে আপনার পূর্বপুরুষ কিন্তু মুক্তি লাভ করবে। এটা স্পষ্টভাবে বলা রয়েছে। তো আমি একাদশীর মাহাত্ম্য কথা একটু শ্রবণ করে আপনাদেরকে শোনাচ্ছি। একাদশীর মাহাত্ম্য কথা, যুধিষ্ঠির বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে কিন্তু 4 প্রকারের বন্দনা করেছেন। সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম, এই 4 প্রকারে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে সম্বন্ধনা করেছেন। এবং আপনি ত্রিলোকের, এবং আপনি ত্রিলোকের কথা বলেছে, আপনি ত্রিলোকের সমস্ত সুখদায়ক, সমস্ত সমস্ত বিশ্বের বিশ্বেশ্বর, আপনি সমস্ত বিশ্বের বিশ্বপালক এবং পুরুষদের উত্তম সর্বপুরুষোত্তম, সমস্ত দেবতার ঊর্ধ্বে, সমস্ত দেবদেবীর ঊর্ধ্বে এবং আপনি সমস্ত কিছুর ঊর্ধ্বে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। আমার একটি সংশয় রয়েছে। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন যে আমার একটি সংশয় রয়েছে, অঘ্রাণ মাসের শুক্লপক্ষের যে একাদশী, তার নাম কি, তার বিধি বা কি? এই একাদশী ব্রতেতে কোন দেবতা পূজিত হবেন, তা আমাকে কৃপা করে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শ্রবণ মাত্রেই বাষ্পীয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। আপনারা বুঝতে পারলেন, এই একাদশীর মাহাত্ম্য কথা যদি মাত্র আপনারা শ্রবণ করেন, শ্রবণ করার মধ্যেই কিন্তু আপনি বাষ্পীয় যজ্ঞের ফল লাভ করবেন। তাহলে অবশ্যই আপনি মনোযোগ সহকারে শ্রবণ করবেন। এবং অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত, সর্বপাপ বিনাশিনী ও ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এই একাদশী ব্রত। এই একাদশীর দেবতা হচ্ছেন শ্রী দামোদর। আপনারা বুঝতে পারলেন যে আমরা যে মোক্ষদা একাদশী ব্রত করব, এই মোক্ষদা একাদশী ব্রত দেবতাকে শ্রী ভগবান দামোদর। তো এবার আপনারা বুঝতে পারলেন, শ্রী দামোদর হচ্ছেন আমাদের এই একাদশী ব্রতের যে দেবতা। কার্তিক মাসে, কিছুদিন আগে কার্তিক মাসে কিন্তু আমরা দামোদর ব্রত করে আসলাম। অর্থাৎ সেই দামোদর ভগবান এই একাদশীর মাধ্যমে কিন্তু
তাকে পূজা করা হবে। যারা কার্তিক মাসে দামোদর ব্রত করতে পারেনি সঠিকভাবে, আপনারা সঠিক ও নিষ্ঠা সহকারে যদি এই মোক্ষদা একাদশী ব্রত করেন, তাহলে কিন্তু আপনি শ্রী দামোদর ভগবানকে প্রসন্ন করতে পারবেন এবং অন্তিমে আপনি মুক্তি লাভ করবেন এবং আপনার পূর্বপুরুষদেরকে আপনি উদ্ধার করতে পারবেন একাদশের পুণ্যফল দান করে। একাদশের পুণ্যফল দান করার মন্ত্র তো আমি বলে দিলাম। সেই মন্ত্র উচ্চারণ করে আপনি তার গোত্র উচ্চারণ করে, তার নাম উচ্চারণ করে অর্পণা মস্তু বলে তাকে প্রদান করে দিবেন। হাতে জল নিয়ে জলটি ছিটিয়ে মানে মাটিতে এভাবে ফেলে দিবেন। ঠিক আছে, ফেলে দিলে হবে কি, সে মুক্তি লাভ করবে। এবার দেখুন, যার উদ্দেশ্যে আপনি দান করে দিলেন সে তো উদ্ধার পেল এবং আপনিও কিন্তু মুক্তি লাভ করবেন। এই নয় যে আপনি দান করে দিলেন যে আপনি মুক্তি লাভ করবেন না, তা নয়, কিন্তু আপনিও কিন্তু মুক্তি লাভ করবেন। তারপরে তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হয় এবং তুলসী পত্র দিয়ে, তুলসী মঞ্জুরি দিয়ে, ধূপ দ্বীপ এবং অন্যান্য উপাচার দিয়ে ভগবান শ্রী দামোদরের পূজা করতে হয়। এই একাদশীর দিন স্তব স্তুতি কীর্তন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করতে হয় এবং এই মোক্ষদা একাদশীর দিন ভগবত জয়ন্তী উৎসব পালিত হয়। অর্থাৎ এই মোক্ষদা একাদশীর দিন থেকে কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতার আলোচনা শুরু হয়েছে। তাই আপনারা শ্রীমদ্ ভগবদ গীতা দান করবেন। ভগবত গীতা আপনি কিনে নিয়ে আসবেন মন্দির থেকে। আপনার বাড়ির পাশে যদি ইসকন মন্দির থাকে, সেই ইসকন মন্দির থেকে আপনি একটি গীতা কিনে নিয়ে আসবেন। একটি গীতার দাম মাত্র 270 টাকা। আপনারা সেই গীতা কিনে নিয়ে এসে আপনি বাড়িতে পড়বেন। যদি আপনার দান করার ইচ্ছা থাকে, আপনি দান করার ভালো পাত্র পাচ্ছেন, অর্থাৎ যিনি শুদ্ধ মানে যিনি গীতা অধ্যয়ন করবেন, সে সমস্ত লোককে যদি আপনি খুঁজে না পান, তাহলে আপনি আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে আপনি হোয়াটসঅ্যাপ করবেন। গুগল পে, ফোনপে নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনি পয়সা সেন্ড করে দিবেন এবং আপনার টাকা দিয়ে গীতা কিনে একজন বৈষ্ণবকে গীতা দিয়ে আপনার উদ্দেশ্যে দান করা হবে। আপনি যে টাকা পাঠাবেন, আপনার নাম, আপনার গোত্র। অনেকে আছেন যে তার পিতামাতা পরলোক গমন করেছেন, তার পিতামাতা উদ্ধারের জন্য গীতা দান করেছেন। তাহলে করবেন কি, আপনার পিতার নাম, আপনার পিতার গোত্র লিখে পাঠিয়ে দিবেন এবং আপনার নাম, আপনার গোত্র লিখে পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দিলে হবে কি, যখন আমরা গীতাটি দান করব তখন আপনার গোত্র, আপনার যে নাম রয়েছে সে নাম উল্লেখ করে আমরা দান করে দেব। তাহলে হবে কি, যদি যে মৃত ব্যক্তি, যে ব্যক্তি পরলোক গমন করেছেন, তার উদ্ধার হয়ে যাবে। এবং অনেকে আছেন যে তার মনে করেন যে পুত্র সন্তানের যে জন্ম উৎসব পালন করছেন বা জন্মদিনের জন্য এই গীতা দান করতে যাচ্ছেন, আপনি সেও দান করতে পারেন। অনেকে আছেন যে বিবাহ বার্ষিকী উপলক্ষে গীতা দান করেন, আপনি তাও দান করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। দান করলে কিন্তু আপনার গোত্র, নাম, অ্যাড্রেস আপনি লিখে পাঠিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনি আপনার যে দানটি, সেটি দানটি আমরা সঠিক জায়গায় পৌঁছে দিব। ঠিক আছে, যদি আপনি করতে চান তাহলে অবশ্যই করতে পারেন। তাহলে পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হয়। এই উপবাস দিনে স্তব স্তুতি নিত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। বলা রয়েছে একাদশীর দিনে স্তব স্তুতি, কীর্তন, আরতি, নিত্য গীত করা অবশ্যই কর্তব্য এবং বেশি বেশি করে হরিমালা জপ করতে হবে, গীতা অধ্যয়ন করতে হবে। ভগবত গীতা বা অন্যান্য গ্রন্থগুলো রয়েছে, একাদশী মাহাত্ম্য কথা গ্রন্থ আপনাদের অধ্যয়ন করতে হবে। তো আপনারা অবশ্যই এই গ্রন্থগুলো অধ্যয়ন করবেন। একাদশীর দিন বেশি বেশি করে আপনারা হরিনাম জপ করবেন। একাদশীর দিন আপনি যে সমস্ত কর্মগুলো করবেন না, আজে বাজে কথা বলবেন না, কারোর সঙ্গে আলতু ফালতু কথা বলবেন না। এই একাদশীর দিন আপনি হাত কাটবেন না, রক্তপাত করা যাবে না। ঠিক আছে, আপনি মাথায় তেল দিবেন না, হাতে মুখে কোথাও শরীরে কোথাও তেল লাগাবেন না, সাবান ব্যবহার করবেন না, শ্যাম্পু ব্যবহার করবেন না। একাদশীর দিন যদি শ্রাদ্ধ উপস্থিত হয় সেদিন শ্রাদ্ধও করবেন না। এবং এই মোক্ষদা একাদশীর দিন আপনি কি কি গ্রহণ করতে পারবেন? এই মোক্ষদা একাদশীর দিন আপনি গ্রহণ করতে পারবেন, দেখুন, যে সমস্ত দ্রব্য গ্রহণ করা যাবে, পঞ্চরবি শস্য তো গ্রহণ করতেই পারবেন না। যে সমস্ত দ্রব্য গ্রহণ করতে পারবেন সেগুলো হচ্ছে আপেল গ্রহণ করতে পারবেন, কলা গ্রহণ করতে পারবেন, দুধ গ্রহণ করতে পারবেন, কিন্তু সরিষার তেল দিয়ে দুধ দোয়ালে সেই দুধ কিন্তু আপনি গ্রহণ করতে পারবেন না। আপনি যদি নিজে বাড়িতে গাই থাকে, সেই গাই যদি আপনি নিজে দোয়ান, তাহলে আপনি সূর্যমুখী তেল দিয়ে দোয়াবেন অথবা ঘি দিয়ে দোয়ালে কিন্তু আপনি সেই দুধ খেতে পারবেন। তাহলে আপনি খেতে পারবেন কি, আপেল, কলা, আঙ্গুর ফল, কমলা, মালটা, বাঙ্গি ফল, নারিকেল, নাশপাতি, তারপরে মিষ্টি আলু, গোল আলু, ফুলকপি, কাঁচা পেঁপে, আদা, কাঁচা কলা, কাঁচা আদা, কাঁচা পেঁপে, কাঁচা মরিচ, লবণ। লবণ গ্রহণ করতে পারবেন কি, সৈন্ধ লবণ। আপনারা কি গ্রহণ করবেন, সৈন্ধব লবণ। সৈন্ধব লবণ ব্যবহার করবেন, তারপরে সূর্যমুখী তেল ব্যবহার করবেন। এগুলো দিয়ে আপনারা
সবজি তৈরি করতে পারেন, ফলমূল আপনি গ্রহণ করে এই একাদশী ব্রতটি করতে পারেন। যদি চান যে আমি কিছু গ্রহণ করব না, নির্জলা করব, তাহলে নির্জলা করতে পারেন। নির্জলা করতে পারলে অতি উত্তম, খুব সুন্দর হয়। আপনি করতে চাইলে করতে পারেন, কোনো সমস্যা নেই এতে। আপনারা জানতে পারলেন একাদশীতে কি কি গ্রহণ করতে হয়। তারপরে আমি একটু শেষে বলে দেবো যে একাদশী যে সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র, সেটিও বলে দেবো। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে একটু মাহাত্ম্য কথা শ্রবণ করবেন এবং মনে মনে আপনারা ভগবানকে প্রণাম নিবেদন করবেন, ভক্তি নিবেদন করবেন। ভক্তি নিবেদন করে একাদশী মাহাত্ম্য কথা শ্রবণ করবেন, তাহলে কিন্তু আপনি বাস্তবের যোগ্যের ফল লাভ পাবেন। আপনারা অবশ্যই মাহাত্ম্য কথার মধ্যে জানতে পারবেন। তখন যুধিষ্ঠিরকে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ যে হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি, মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ করা মাত্রেই সর্ব পাপ ক্ষয় হয়ে যায়। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অযোজনী প্রাপ্ত হয়েছে, এই ব্রতের পালনের পুণ্যফল বিন্দু মাত্র তাদেরকে দান করলে তারা মুক্তি লাভের যোগ্য হন। আমি যে একটু আগে যে উদাহরণটা দিলাম, যে কথাগুলো বললাম, যে এই মোক্ষদা একাদশী ব্রত করে শুধুমাত্র বিন্দু মাত্র যদি এই পুণ্যফল তাদেরকে দান করা যায়, তাহলে তারা অধোগতি থেকে মুক্তি লাভ করতে পারে। আপনারা বুঝতে পারছেন তো? কোনো এক সময়ে মনোরম চম্পক নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণও বাস করতেন। রাজ্যের সকল বেশ ছিল সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছে। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরের দিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী পুত্র, কিছুতে আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোন পুণ্যব্রত, তপস্যা ও যজ্ঞের কথা আমাকে উপদেশ করুন, তা আমি অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা যদি নরক যাতনা ভোগ করে থাকেন, তবে সেই পুত্রের কি প্রয়োজন? আপনারা বুঝতে পারছেন যে বৈখানস রাজা বলছেন যে আমার মতো পুত্র জীবিত থাকা সত্ত্বেও যদি আমার পূর্বপুরুষদের নরক যাতনা ভোগ করতে হয়, পূর্বপুরুষদের কষ্ট ভোগ করতে হয়, তাহলে সে পুত্রে থাকার কি প্রয়োজন? আপনারাও ভাববেন যে আপনার পূর্বপুরুষ, যারা ভিডিওটি দেখছেন, যারা এই মাহাত্ম্য কথাটি শ্রবণ করছেন, আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি যে আপনার পূর্বপুরুষেরা যদি কোনো কারণবশত অধোগতি হয়ে থাকে, তাহলে আপনি জীবিত থাকা সত্ত্বেও আপনার পূর্বপুরুষ যদি কষ্ট ভোগ করে, তাহলে আপনি সে তার বংশজাত যে পূর্বপুরুষ বা নিম্ন পুরুষ রয়েছেন, তাহলে আপনি থেকে কি লাভ যদি আপনি তাদেরকে উদ্ধার করতে না পারেন? আপনার পূর্বপুরুষেরা আপনার দিকে চেয়ে রয়েছে যে আপনি কখন তাদেরকে উদ্ধার করবেন। তাদেরকে উদ্ধার করার একটি সময় রয়েছে, একটি শুধুমাত্র দিন রয়েছে। আপনি শুধুমাত্র এই যে মুক্ষদা একাদশী ব্রত রয়েছে, সেই মুক্ষদা একাদশী ব্রতটি করুন। এই মুক্ষদা একাদশী ব্রতের মাধ্যমে আপনি আপনার পূর্বপুরুষদের উদ্ধার করতে পারবেন। কিভাবে উদ্ধার করতে পারবেন? এই মুক্ষদা একাদশী ব্রত করে এই মুক্ষদা একাদশীর পুণ্যফল আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে দান করে দেন। দান করে দিলে আপনার পূর্বপুরুষেরও উদ্ধার হয়ে যাবেন। পূর্বপুরুষ উদ্ধার হয়ে আপনাকে আশীর্বাদ, আপনি আপনার পূর্বপুরুষের উদ্ধারের জন্য আপনি এই মুক্ষদা একাদশী ব্রত করুন। তাহলে কিন্তু আপনি অনেক 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 পুণ্যফল লাভ করবেন। ঠিক আছে? তো এইভাবে বৈখানস রাজা যখন বললেন ব্রাহ্মণদের যে আমার মতো পুত্র জীবিত থাকা সত্ত্বেও যদি আমার পূর্বপুরুষেরা নরক যাতনা ভোগ করে, তাহলে আমার মতো পুত্র থেকে কি লাভ? ঠিক আছে? তাই তখন ব্রাহ্মণগণ বললেন যে হে মহারাজ, আপনার রাজ্যের কাছে মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ, তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে সাষ্টাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন। মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমরা সবাই কুশল। তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার জন্য নরক যাতনা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তিনি এই দুঃখ দুর্দশা থেকে মুক্তি পাবেন, তা উপায় জানতে আপনার শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়া সত্ত্বে তার এরকম অধোগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অঘ্রাণ মাসের শুক্ল পক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পুণ্যফল তোমার পিতাকে প্রদান করো।
সেই পুণ্যের প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্র সহ যথাবিধি অনুসারে এই একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পূর্ণ ফল তার পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পুণ্য প্রদানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ হয়। এই ব্রতের পূর্ণ সংখ্যা আমি নিজেও জানি না। চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রতের কথা যিনি পাঠ ও শ্রবণ করেন তিনি উভয়ে বাষ্পীয় যজ্ঞের ফল লাভ করেন। আপনারা জানতে পারলেন একাদশী ব্রত যিনি করেন তিনি বাষ্পীয় যজ্ঞের ফল লাভ করেন। এইভাবে আপনাদের একাদশী ব্রতের যে মাহাত্ম্য কথা শ্রবণ ও পাঠ করলেন, তো আপনারা অবশ্যই বাষ্পীয় যজ্ঞের ফল লাভ করলেন। তো এখন সকলে হাত জোর করে একবার শুধুমাত্র বলবেন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এভাবে বলবেন। এখন যে একাদশী যে আপনি আরম্ভ করবেন, অর্থাৎ একাদশীর সংকল্প মন্ত্র রয়েছে। একাদশীর সংকল্প মন্ত্র হচ্ছে, একাদশম নিরাহারম স্থিতা অহম অপিরোহনি ভক্ষ্যামি পুণ্ডরিকাক্ষম শরণম মে ভবাচ্যুত। এই সংকল্প মন্ত্র আপনি কোথায় কিভাবে বলবেন তা সম্বন্ধে একটি ভিডিও দেওয়া রয়েছে, আপনি ভিডিওটি দেখে নেবেন। যদি আপনি ভিডিওটি দেখার সময় না পান তাহলে আমি সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি। দশমীর দিন পরিচর্যা ত্যাগ করে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করে ভগবানের শ্রী পাদপদ্মে হাত জোর করে এই মন্ত্রটি উচ্চারণ করবেন। একাদশম নিরাহারম স্থিত অহম অপ্রিয় হনি ভক্ষ্যামি পুণ্ডরিকাক্ষম শরণম মে ভবাচ্যুত। যদি আপনি সংস্কৃত বলতে না পারেন তাহলে আপনি বাংলায় বলবেন যে, হে পুণ্ডরিকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাস পূর্বক পরের দিন আহার করব, আপনি আমাকে কৃপা করুন। এইভাবে বলবেন। এবং একাদশী দিন, দশমীর দিন তো সংকল্প করবেন, একাদশী উপস্থিত হলে একাদশীর দিন উপোস করলেন, দ্বাদশীর দিন যে আপনি পালন করবেন, পালন করার একটি মন্ত্র রয়েছে। পালন করার মন্ত্রটি হচ্ছে, অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে না নেন কেশব প্রসিদ্ধ সম্মুখ না তো জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্রটি উচ্চারণ করে আপনি কিন্তু একাদশী যে সমাপন ঘোষণা করবেন। সমাপন ঘোষণা করার পরে আপনি যে প্রসাদ গ্রহণ করবেন, প্রসাদ গ্রহণ করার মন্ত্র রয়েছে। মন্ত্রটি হচ্ছে, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রাহ্মণে বৈষ্ণবে স্বল্পপূর্ণ বতান বিশ্বাস নৈবজায়তে শৈল অবিদ্য জল জরা ইন্দ্র তাহিকাল জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জিব্বা অতি লোভময় সুদরমতি কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহ বজায় সপ্রসাদ অন্ন দিলা ভাই সে অন্ন অমৃত পর রাধা কৃষ্ণ গুণগাও প্রেমডাক শ্রী চৈতন্য নিত্য জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রটি বলে আপনারা প্রসাদ গ্রহণ করবেন। তারা একাদশী ব্রত করেছেন তারা পালন করবেন 12 ডিসেম্বর সকাল 7টা থেকে 9টা 58 মিনিটের মধ্যে, পশ্চিমবঙ্গে 6টা 30 থেকে 9টা 42-এর মধ্যে, দিল্লিতে 7টা 4 থেকে 10টা 31 মিনিটের মধ্যে, বৃন্দাবনে 7টা থেকে 10টা 28 মিনিটের মধ্যে, উত্তরপ্রদেশে 6টা 47 থেকে 10টা 16 মিনিটের মধ্যে, মুম্বাই মহারাষ্ট্রে 7টায় 2 মিনিট থেকে 10টা 42 মিনিটের মধ্যে, পুনে মহারাষ্ট্রে 7টায় 57 মিনিট থেকে 10টা 38 মিনিটের মধ্যে, নাগপুর মহারাষ্ট্রে 6টায় 41 থেকে 10টায় 18 মিনিটের মধ্যে, চেন্নাই তামিলনাড়ুতে 6টায় 30 মিনিট থেকে 10টায় 8 মিনিটের মধ্যে, ভুবনেশ্বর ও উড়িষ্যায় 6টায় 30 মিনিট থেকে 9টায় 91 মিনিটের মধ্যে, ঝাড়খণ্ডে 6টায় 30 থেকে 9টায় 54 মিনিটের মধ্যে, বিহারে 6টায় 30 থেকে 9টায় 55 মিনিটের মধ্যে, ছত্তিশগড়ে 6টায় 30 মিনিট থেকে 10টায় 7 মিনিটের মধ্যে, শিলং মেঘালয়ে 6টায় 30 মিনিট থেকে 9টায় 30 মিনিটের মধ্যে, গুয়াহাটি আসামে 6টায় 30 মিনিট থেকে 9টায় 31 মিনিটের মধ্যে, আগরতলা ত্রিপুরায় 6টায় 30 মিনিট থেকে 9টায় 31 মিনিটের মধ্যে, মিজোরামে 6টায় 30 থেকে 9টায় 24 মিনিটের মধ্যে, মণিপুরে 6টায় 30 থেকে 9টায় 21 মিনিটের মধ্যে, নাগাল্যান্ডে 6টায় 30 থেকে 9টায় 20 মিনিটের মধ্যে, অরুণাচল প্রদেশে 6টায় 30 থেকে 9টায় 25 মিনিটের মধ্যে, সিকিমে 6টায় 30 থেকে 9টায় 45 মিনিটের মধ্যে, উত্তরাখণ্ডে 7টা থেকে 10টা 24 মিনিটের মধ্যে, হিমাচল প্রদেশে 7টায় 11 থেকে 10টায় 33 মিনিটের মধ্যে, পাঞ্জাবে 7টায় 16 থেকে 10টায় 40 মিনিটের মধ্যে, হরিয়ানা 7টায় 9 মিনিট থেকে 10টা 45 মিনিটের মধ্যে, রাজস্থান 7টায় 13 মিনিট থেকে 10টা 43 মিনিটের মধ্যে, গুজরাটে 7টায় 14 মিনিট থেকে 10টা 49 মিনিটের মধ্যে, মধ্যপ্রদেশে 6টায় 48 থেকে 10টায় 22 মিনিটের মধ্যে এবং বিশাখাপট্টনম অন্ধ্রপ্রদেশে 6টায় 30 থেকে 10টার মধ্যে, গোয়ায় 6টা 50 থেকে 10টা 45-এর মধ্যে, ব্যাঙ্গালোর কর্ণাটকে 6টা 32 মিনিট থেকে 10টায় 19 মিনিটের মধ্যে, কেরালায়
6:32 থেকে 10:22 মধ্যে, জম্মু কাশ্মীরে 7:23 থেকে 10:44 মধ্যে, আন্দামান নিকোবর 6:30 থেকে 9:18 মধ্যে, নেপাল 6:45 থেকে 10:13 মধ্যে, ভুটান 7টা থেকে 10:10 মধ্যে, শ্রীলঙ্কায় 6:30 থেকে 10:07 মধ্যে, মালদ্বীপ 6:03 থেকে 10টার মধ্যে। তো এই হচ্ছে 51টা দেশের পালনের সময়সূচি। তো আপনার যে দেশে বসবাস করছেন, আপনার সেই দেশের পালনের সময়সূচি অনুসারে কিন্তু আপনার একাদশী পালন করে নেবেন। তো হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধে।